ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প তিন বোকা। এক গ্রামে ছিল তিন বোকা। তারা যেমন তেমন বোকা নয়, একেবারে বোকার হদ্দ। বাড়ির লোকজন একদিন তিনজনকে একসঙ্গে গ্রাম থেকে বের করে দিল। বেচারা তিন বোকা গ্রামের বাইরে এসে একটি বড় ছাতিম গাছের তলায় বসে পড়ল। এরপর তারা তিনজন ঠিক করলো তারা তিনজন মিলে দূর দেশে চলে যাবে। সেই মতো তিন বোকা নদী নালা মাঠ পেরিয়ে একেবারে নতুন গ্রামে গিয়ে হাজির হলো। নতুন গ্রামে এসে তারা একটি বেশ বড়সড় বাড়ি দেখতে পেল। তিন বোকা খোঁজ নিয়ে জানতে পারল সেটা এক মাস্টার মশাইয়ের বাড়ি। মাস্টার মশাই ঠিক তখনই স্কুলে যাবার জন্য বেরোচ্ছিলেন। এমন সময় তিন বোকা তার পায়ের ওপর পড়ে পা চেপে ধরল। মাস্টার মশাই বললেন, ওরে ছাড় রে ছাড়, কে তোরা? আমি তো তোদের চিনি না, ছাড় ছাড়, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। মাস্টার মশাইয়ের পা তবুও তিন বোকা ছাড়ে না। মাস্টার মশাই এরপর বলে, আমি তো তোদের চিনতে পারছি না, তোরা কারা? ভিন গাঁ থেকে এসেছিস নাকি? তারা এরপর বলে, মাস্টার মশাই আমাদের একটা ব্যবস্থা করে দিন। মাস্টার মশাই বললেন, আচ্ছা আচ্ছা, সব ব্যবস্থা করে দেব, আগে তোরা পাটা ছাড়। তিন বোকা এরপর পা ছাড়লো। মাস্টার মশাই বললেন, আচ্ছা শোন, সব ব্যবস্থা ফিরে এসে হবে। আমাকে আগে স্কুলে যেতে হবে, মা বাড়িতে রয়েছে। তোরা তার কাছে যা, বাড়ির মধ্যে ঢুকে মায়ের সাথে গিয়ে কথা বল, খাবার চেয়ে নে, কিছু খাবার খা। আমি ফিরে এসে তোদের ব্যবস্থা করব। এই বলে তিনি স্কুলের পথে হনন করে হাঁটতে শুরু করলেন। এরপর তিন বোকা মাস্টার মশাইয়ের বৃদ্ধা মায়ের কাছে গেল। তার কাছে গিয়ে পান্তা ভাত, কাঁচা মরিচ, নুন তেল নিয়ে পেট ভরে খেয়ে নিল। এরপর বুড়িমাকে বলল, বলুন বুড়িমা, কি কাজ করতে হবে? আমরা আপনার ঘরের সব কাজ করে দিতে পারবো। বুড়িমা বলল, তোরা পারবি কাজ করতে আমার ঘরে? তিন বোকা বলল, হ্যাঁ পারবো। বুড়িমা তখন বলল, যা, তোরা নদীতে স্নান সেরে ঘানি থেকে 3 হাঁড়ি সর্ষের তেল নিয়ে আয় তো। বোকারা এরপর নদীতে চলে গেল। স্নান সেরে তারা তেল আনতে গেল। মাটির ছোট ছোট হাঁড়িতে তেল নিয়ে তারা বাড়ি ফিরছে। এমন সময় পথে দেখলো একটা প্রকাণ্ড বটগাছ। সেই গাছের ছায়ায় বসে একটু জিরিয়ে নিতে তারা তেলের হাঁড়িগুলো মাটিতে রাখলো। জিরিয়ে টিরিয়ে নিয়ে যেই হাঁড়িগুলোর দিকে তাকিয়ে দেখলো, অমনি দেখে 3টি হাঁড়িতেই চোর ঢুকে বসে আছে। আসলে কিন্তু চোর টোর কিছু ছিল না, ওগুলো তো বোকারা ভেবেছে। আসলে হাঁড়ির তেলে নিজেদের ছায়া দেখে তারা নিজেদের ছায়াগুলোকেই চোর ভেবেছিল। তিন বোকা নিজেদের ছায়া দেখে চোর ভেবে লাঠি নিয়ে দুমদাম করে হাঁড়ির ভেতরে ছায়াগুলোকে মারতে শুরু করলো। তারা ভাবলো তারা চোরকে পেটাচ্ছে। এদিকে লাঠির ঘায়ে সব মাটির হাঁড়ি ভেঙে গেল, তেল গড়গড় করে গড়িয়ে পড়লো। অবশেষে তিন বোকা খালি হাতে বাড়ি ফিরে এলো মাস্টারমশাইয়ের সাথে দেখা করার জন্য। মাস্টার মশাই তখন স্কুল থেকে বাড়ি ফিরে এসেছেন। তিন বোকা এসে সব কথা খুলে বলল। মাস্টার মশাই সব শুনে তাদেরকে বলল, ঠিক আছে, কাল তোরা তিনজন বনে গিয়ে 3 বোঝা শুকনো কাঠ আনবি, দেখবো তোরা এটা পারিস কিনা। তিন বোকা খুব খুশি হয়ে ঘাড় কাত করে বলল, হ্যাঁ পারবো। পরের দিন মাস্টার মশাই আবার স্কুলে চলে গেলেন বোকাদেরকে কাজটি দিয়ে। বোকারাও বনের পথ ধরল, তাদের শুকনো কাঠ আনতে হবে তো। তিন বোকারা তিনজন বড়সড় কাঠের বোঝা মাথায় চাপিয়ে ফিরে এলো মাস্টারমশাইয়ের বাড়িতে। মাস্টারমশাইয়ের মাকে তখন তারা দেখতে পেল। বুড়িমা তখন খোলা পাতে মুড়ি ভাজছিল। প্রচন্ড গরমের জন্য তার মেজাজ ছিল সপ্তমে। আর ঠিক তখনই তিন বোকা চিৎকার করলো, কাঠ এনেছি, কাঠ এনেছি, কোথায় রাখবো? বুড়িমা প্রচন্ড রেগেছিলেন। রাগের চোটে তিনি ওই তিন বোকাকে বললেন, কাঠ রাখার জায়গা পাচ্ছিস না, আমার মাথায় রাখ। এই কথা তিন বোকা বুঝতে পারল না। তারা কি করলো, সত্যি সত্যি কাঠের বোঝাগুলো বুড়ির মাথায় দিয়ে দিল। তাতে বুড়ির মাথায় ভীষণ আঘাত লেগে বুড়ির মাথা ফেটে গেল। যাচ্ছে তাই অবস্থা। মাস্টার মশাই যখন ঘরে ফিরলেন, তিনি দেখলেন অনর্থ হয়ে গেছে, বুড়ির মাথা ফেটে গেছে। মাস্টার মশাই তখন নিজের কাজের জন্য নিজে খুব কষ্ট পাচ্ছিলেন। তিনি ভাবছিলেন কেন তিনি এই তিন বোকাকে আশ্রয় দিয়েছিলেন, তার মায়ের আজ কি অবস্থায় হয়েছে। মাস্টার মশাই এরপর এক মুহূর্ত আর তিন বোকাকে সহ্য করলেন না। তিনি তাদের ঘাড় ধরে ঘর থেকে বার করে দিলেন। তিন বোকারা এরপর হাঁটতে হাঁটতে একটি অন্য গ্রামে গিয়ে পৌঁছলো। সেখানে তারা একটি কুঁড়ে ঘরের সামনে
দেখতে পেল এক বুড়িকে। সেই বুড়ি ঝাড়ু দিচ্ছে ঘরের উঠোন পরিষ্কার করার জন্য। তিন বোকা তাকে দেখতে পেয়ে হৈ হৈ করে উঠল, বলল, আপনার তো মাথা ফেটে গেছিল, আপনি আবার ঠিক হলেন কিভাবে? তখন বুড়ি তো অবাক, কার মাথা ফেটেছে, কিভাবে মাথা ফেটেছে সে তো কিছুই জানে না। বুড়ি বলল, কি বলছো তোমরা? তখন তিন বোকা খুলে বলল, মাস্টার মশাইয়ের মায়ের মাথা ফেটে গেছিল বলে। কিন্তু সেই বোকারা এতই বোকা, মাস্টার মশাইয়ের মা যে আলাদা বুড়ি আর এ যে আলাদা বুড়ি সেটুকুই বুঝে উঠতে পারছে না। ওরা ভাবছে মাস্টার মশাইয়ের মাই এই ঘরের সামনে ঝাড়ু দিচ্ছিল। এদিকে বুড়ি সেই বোকাদের কথা শুনে বুঝতে পারলো যে এরা খুবই বোকা, এরা এতই বোকা এরা মানুষ পর্যন্ত চিনতে পারে না। ওই বুড়ির মাথা ফাটিয়েছে, এরপর ভাবছে আমি সেই বুড়ি, আমার মাথা সুস্থ হয়ে গেছে। বুড়ি তখন বলল, না না, সে আলাদা বুড়ি ছিল, আমি আলাদা বুড়ি। বোকারা তারপর শেষমেশ সেটা বিশ্বাস করলো, বুঝতে পারলো যে দুজন আলাদা আলাদা মানুষ। কি কষ্টে যে বোকাদের বোঝালো বুড়ি, সে বুড়িই জানে। যাই হোক, বোকারা শেষমেশ বুঝলো দুই বুড়ি আলাদা। বোকাদের খুব খিদে পেয়েছিল। তারা বুড়িকে বলল, বুড়িমা, কিছু খেতে দাও না, আমরা অনেকটা পথ দূরে থেকে এসেছি, আমাদের খুব খিদে লেগেছে। বুড়ি আর কি করবে, তার ঘরে চিড়ে মুরগি ছিল। বুড়ি বোকাগুলোকে তাই দিল আর বলল, তোরা কিন্তু আমার ঘরে ঢুকবি না, তোরা উঠোনেই থাকবি, না জানি কি না কি করবি, তোরা যা বোকা। বোকারা তাই শুনলো। বুড়ির উঠোনেতে বোকারা পড়ে রইল 3 দিন। বুড়ি 3 দিন ধরে তাদের খেতে দিল, আর বোকারা সেখানেই বসেছিল। 3 দিন ধরে বুড়ি দেখলো বোকারা যাচ্ছে না, খাবার সময় হলে খাবার খেতে চাইছে আর ওখানেই পড়ে থাকছে। বুড়ি তখন ঠিক করলো যে এই বোকাদের একটা ব্যবস্থা করাবে। বুড়ি এরপর সামনে এক মুনির আশ্রম ছিল, সেখানে বোকাদেরকে নিয়ে গেল। বোকারা সেখানে মুনির আশ্রমে গিয়ে বিদ্যা বুদ্ধি লাভ করলো, ভালো করে পড়াশোনা করলো। শিক্ষা দীক্ষা পেয়ে মুনির কাছে পড়াশোনা শিখে বিদ্যে বুদ্ধি লাভ করে বোকারা এখন ভীষণ জ্ঞানী হয়ে উঠল। 3 বোকায় তারপর থেকে মুনির কাছে থাকতো, মুনির সেবা যত্ন করত, তার কাছে আসা শিষ্যদের খেয়াল রাখতো। বোকারা কিন্তু সেখানে আর কোনো বোকামি করেনি। তাদের পেটে বিদ্যে বুদ্ধি আসতেই তারা শুধরে গেছিল, তারা এখন পণ্ডিত হয়েছে। একদিন এক রাজা সেই মুনির রাজ্যে এসে উপস্থিত হলেন। তিনি মুনিকে বললেন, তার 3 মেয়ে খুবই অসুস্থ, তাদের কি অসুখ হয়েছে সে নিজেও জানে না, কিন্তু 3 মেয়েকে সুস্থ করতে চায় রাজা, তাই জন্যই মুনির কাছে এসেছে। মুনি সব শুনে বলল, 3 মেয়েকে সুস্থ করতে গেলে রাজাকে যেতে হবে এক দূর দেশের রাজ্যে, সেখানে পক্ষীরাজ ঘোড়া আছে। পক্ষীরাজ ঘোড়ার মুখ থেকে নীল মণি পড়বে, সেই নীল মণি 3টি যদি আনতে পারে এবং রাজকন্যাদের মাথায় ছোঁয়াতে পারে, তবে রাজকন্যারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। রাজা তখন এই কথা শুনে ভাবল, পক্ষীরাজ ঘোড়াদের দেশ অনেক দূরে, সেখানে রাজা কিভাবে যাবে, তার তো বয়স হয়েছে। কিন্তু মুনি তখন রাজার কথা শুনে রাজাকে বলল, আমার কাছে এমন 3 জন আছে যারা পারবে পক্ষীরাজ ঘোড়ার দেশের থেকে মণি আনতে। তারা খুবই বোকা ছিল আগে, কিন্তু আমি তাদের এমন ভাবেই মানুষ করেছি, তারা এখন এক একজন বিশাল বড় পণ্ডিত। এরপর 3 বোকাকে মুনি ডাকলো। মুনি বলল, পক্ষীরাজ ঘোড়াদের দেশে যেতে হবে তোমাদের, সেখানে একটি বিশেষ পক্ষীরাজ ঘোড়া আছে, তার মুখের থেকে নীলমণি পড়ে, 3টি নীলমণি এনে তোমাদের আমাকে দিতে হবে, তোমরা কি পারবে? 3 বোকা বলল, হ্যাঁ তারা পারবে। এরপর 3 বোকা পরের দিন যাত্রা শুরু করলো। রাজা ভীষণ খুশি হলো। কত বন জঙ্গল পেরিয়ে 3 বোকা পক্ষীরাজ ঘোড়ার দেশে গিয়ে পৌঁছলো। পক্ষীরাজ ঘোড়ার দেশে যেই পৌঁছেছিল 3 বোকা, অমনি 3 বোকার পায়ের কাছে একটি ছোট্ট ব্যাঙ থপ থপ করে এগিয়ে এলো। তারপর অনেক খারাপ খারাপ কথা বলল 3 বোকাকে। 3 বোকা কিন্তু তার কথায় একটুও রাগ করেনি, ব্যাঙটিকে হাতে করে তুলে নিল এক একজন বোকা, সবাই তার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর কয়েক মুহূর্তের মধ্যে ব্যাঙটা পক্ষীরাজ ঘোড়ায় পরিণত হলো। সেই পক্ষীরাজ ঘোড়াটি 3 বোকাকে বলল, তোমরা হচ্ছ প্রকৃত জ্ঞানী, কারণ যার মধ্যে জ্ঞান থাকে তার মধ্যে রাগ থাকে না। তোমরা যদি জ্ঞানী না হতে তাহলে তোমরা আমার বলা কথাতে রেগে যেতে, তোমরা রেগে গিয়ে আমার সাথে দুর্ব্যবহার করতে। কিন্তু তোমরা সত্যি প্রকৃত জ্ঞানী, তোমরা সঠিক জ্ঞান অর্জন করেছো, তাই আমার কথাতে না রেগে গিয়ে আমাকে ভালোবাসা দিয়ে বোঝানোর জন্য মাথায় হাত বুলিয়ে দিয়েছো। তোমাদের জ্ঞান দেখে আমি খুবই খুশি হয়েছি, বলো তোমাদের কি চাই? 3 বোকারা বলে তাদের 3টি মণি চায়, এইখানে নাকি বিশেষ
পক্ষীরাজ ঘোড়া আছে যে 3টি মণি দিতে পারে? পক্ষীরাজ ঘোড়াটি এই কথাটি শুনে বলে, হ্যাঁ, সেই পক্ষীরাজ ঘোড়া আর কেউ নয়, তারই দাদা। এরপর সেই পক্ষীরাজ ঘোড়াটি যে ব্যাঙের রূপে ছিল, সে 3 বোকাকে নিয়ে দাদার কাছে যায়, দাদাকে সব কথা খুলে বলে এবং 3 বোকার উপকার করতে বলে। এরপর সেই বিশেষ বড় পক্ষীরাজ ঘোড়াটি যে ছিল ওই পক্ষীরাজ ঘোড়ার দাদা, সে মুখের থেকে 3টি মণি বার করে 3 বোকার হাতে দেয় এবং বলে তাদের জ্ঞানে তারা সন্তুষ্ট হয়েছে, তাই উপহার স্বরূপ এটা তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য পক্ষীরাজ ঘোড়া তাদের হাতে দেয়। 3 বোকা খুব খুশি হয়ে মুনির আশ্রমে ফিরে আসে। মুনিকে এসে 3টি তারা ওই মণি দেয়। রাজা সে মণিগুলি নিয়ে গিয়ে 3 মেয়ের মাথায় ছোঁয়ায়, সাথে সাথে 3 মেয়ে সেই মণির দিব্য আলোতে সুস্থ হয়ে যায়। রাজা তো ভীষণ খুশি হয়। এদিকে মুনি, সে যে জ্ঞান ওই বোকাদের দিয়েছিল তা যে সম্পূর্ণ হয়েছে, তারা যে প্রকৃত পণ্ডিত হয়েছে সেটা সে বুঝতে পারে। মুনি অনেক গর্ববোধ করে নিজের শিষ্যদের ওপর। রাজা এরপর 3 বোকাকেই 3 জামাই রূপে বরণ করে এবং 3 বোকার সাথে 3 রাজকন্যার বিয়ে হয়ে যায়। 3 বোকা রাজার 3 জামাই হয়। তারা এখন বিদ্যা বুদ্ধিতে সেরা। তারা এখন ভীষণ বড় বড় পণ্ডিত তো ছিলই, কিন্তু এরপর রাজার জামাই হয়ে রাজার সাথে তারা রাজ্য চালাতে থাকে আর খুব সুখে শান্তিতে রাজকন্যাদের নিয়ে সংসার করতে থাকে।